মারো মারো মারো, ওদের আসপর্দা দেখুন, ওরা প্রেসের সামনে মারছে, দেখে নি। কাজটা শুনলেন লাইভে, লাইভে দেখলেন পাথরটা কিরম মারলো। কি দিনকাল এলো, তৃণমূলের নেতা নেত্রীরা যারা এতদিন রাস্তা দিয়ে চললে ভয়ে কেউ টু শব্দ করতো না, তারাই এখন ডিম্বাস্ত্রর ভয়ে সিটিয়ে। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মৌহ মৈত্র, কুণাল ঘোষ থেকে শাসক দলের ছোট বড় সব নেতারাই ব্যতিব্যস্ত। সকাল সন্ধে যে যখন পারছেন ক্ষোভের জ্বালা মেটাতে ডিম ছুঁড়ে মারছেন। বাংলায় যেন প্রতিবাদের নতুন পন্থা পেয়ে উজ্জীবিত এক শ্রেণীর মানুষ। কিন্তু কথায় আছে না, ইটের বদলে পাটকেল, তাই এটা বুমেরাং হবে না তো? বলতে না বলতেই একটা ভিডিও হাতে এসেছে, ভিডিওটা একবার দেখুন, তারপরে বলছি ডিম যদি ইট হয় পাটকেল তবে কি। প্রথম ভিডিওতে তো দেখলেন কিভাবে এক বৃদ্ধ মানুষকে ডিম ছোড়া হলো, আর এই ঘটনার আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে যান ওই ব্যক্তি। এর পরের দৃশ্যটা দেখুন, তাহলেই বুঝবেন কেন পাটকেলের কথা বলছি। এটা করেছে কে? এই কেন তুমি করলে কেন? কি হয়েছে? তুমি এটা করলে কেন? এটা সরকার থেকে ওরা, এটা সরকার থেকে ওরা। কে? কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে ওটা দেখাও। তুমি কি ছাবলা মারছন? তুমি কে? তুমি একজন বয়স্ক এরকম করলে কেন? তুমি কে? তুমি কে? তুমি কে? আমি এখানকার ইনচার্জে আছি। তুমি কোন ইনচার্জে আসো? আমি তুমি এখানকার কোন কিসের জন্য আছি? হ্যাঁ, ইনচার্জে আছি। কোথাকার? এখানকার আছি। এখানকার মানে কি? কোনটা সেটা বলো। বিএলআর অফিস দেখতে পাচ্ছ না? বিএলআর অফিস থাকলে তো হ্যাঁ। আমার কি হয়েছে? বিএলআর হ্যাঁ, অফিস করেছি কি? হ্যাঁ, বিএলআর অফিস বহু দূরে লেগে আছে। হাট! হাট! চুপ! হাট! আঙ্গুল হাট! লাগা। হাট! তুমি কেন বাজে কথা বলছো? হাট! কেন তুমি এইসব করলে? একদম ভদ্র এই ভদ্রলোক। হ্যাঁ। ভালো দালালি করছো? কে? হ্যাঁ? দালালি করছো? তুমি টিভি ছুড়লো কেন? সরকারি অর্ডার আছে। আমরা কোথা গেল? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা লন্ডনের লোক? তাহলে তাহলে কি? তাহলে কি মানে কি বলতে চাইছেন? ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, যা এখন সোশ্যাল মাধ্যমে বেশ ভাইরাল। তাই বুঝতে পারছেন তো কি বলতে চাইছি। ডিম ছোড়াকে সরকারি প্রকল্পের নাম দিতে চাইছেন এক শ্রেণীর মানুষ, যা সমাজে কুপ্রভাব ফেলতে চলেছে। দুর্নীতি হয়েছে, তার জন্য আইন প্রশাসন রয়েছে। যে যখন পারছেন এভাবে ডিমের অপচয় করছেন, যেখানে মিড ডে মিলে বাচ্চাদের পাতে ডিম দিতে গিয়ে নাভিশ্বাস উঠছে দিদিমণিদের। যে বাংলায় প্রতিদিন পুষ্টির ডিম পাচ্ছে না বহু বাচ্চা, সেখানে এভাবে ডিমের অপচয় সত্যি কি দরকার? তাই অনেকেই বলছেন এটা যেমন সমাজে দৃশ্য দূষণ, তেমনি এক প্রকার অপরাধও। এই তো সেদিন কোচবিহারের শীতলকুচিতে ডিম আক্রমণের মুখে পড়লেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গাড়ি এখানেই দাঁড় করালেন। এইটা হচ্ছে বিজেপি লাগাবো না? আগে 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 অ্যারেস্ট হবে, আগে অ্যারেস্ট হবে তারপরে, আগে অ্যারেস্ট হবে তারপরে। আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমার অপরাধটা কি? মঙ্গলবার সকালে শীতলকুচি থানার সামনে তার গাড়ি লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। হামলার পর গাড়ি থেকে ভিডিও রেকর্ড করে পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন মীনাক্ষী। তার প্রশ্ন, রাস্তায় চলাফেরা করাও কি আর নিরাপদ নয়? অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সিপিএম এর বর্ষিয়ান নেতা বিমান বসু এক সাক্ষাৎকারে এই ডিম নিক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন,
মানুষ খেতে পায় না, ঘৃণা প্রকাশের জন্য অপচয়ের আমি বিরোধী। ডিম থেরাপি বন্ধ হোক। আগে 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 অ্যারেস্ট হবে তারপরে। বিমান বসু যখন ডিম নিক্ষেপ নিয়ে সমালোচনা করছেন, তখন বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বিঁধতে গিয়ে বুদ্ধিজীবীদের ডিম ছোড়ার কথা বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সোশ্যাল মাধ্যমে অবশ্য ডিম ছোড়া প্রসঙ্গে আওয়াজ উঠছে। বিশ্বাস না হলে দেখুন সোশ্যাল দেওয়ালে কি ধরনের প্রতিক্রিয়া মিলছে। কেউ বলছেন পশ্চিমবঙ্গের মানুষ ছোট লোকের পরিচয় দিচ্ছে, আবার কেউ বলছেন এটা সভ্যতা। কেউ লিখছেন মনে হয় অনেকে ভাবছে সবাই ডিম পেল, আমি এখনো ডিম পেলাম না, এটা একটা ফ্যাশন হয়ে পড়েছে। আবার কেউ লিখছেন ডিম থেরাপি এগুলো অসভ্যতামি। একজন লিখেছেন যারা এ ধরনের কাজ করছে তাদের জেলে ভরা দরকার, খুব খারাপ এই ধরনের কাজ। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, অবশ্যই দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক, তবে সেই প্রতিবাদ যেন একটা নিদর্শন হয় সভ্য সমাজে, যা দৃষ্টান্তমূলক। অনেকেই বলছেন ডিম নিক্ষেপণ শুধু ক্ষমতা জাহির নয়, একটা মানুষকে পাথর ছোড়ার সমান অপরাধ। আপনারা কি বলেন কমেন্ট করে জানান আমাদের। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।